দর্শক বন্ধুরা, আজ আমরা যাব এক এমন জায়গায় যেখানে ভক্তি, জ্ঞান আর কর্ম তিনটি এক সূত্রে গাঁথা। বেলুড় মঠ। শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দ আর সিস্টার নিবেদিতার তপস্যা ভূমি। এই এক জায়গায় দাঁড়িয়ে যেন বোঝা যায় আধ্যাত্মিকতা কেবল সাধনালয়ের ভেতর নয়, মানুষের মধ্যেও বিরাজ করে। শ্রীরামকৃষ্ণ পরমহংস নিশ্চয়ই সবাই জানেন, তিনি ছিলেন সেই গুরু যিনি সমস্ত ধর্মের মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন। বলতেন, যত মত তত পথ। তার জীবনে আমরা দেখি ভক্তি কেমন হবে জ্ঞানের সঙ্গে মিশে এক অদ্বিতীয় সত্যের রূপ নেয়। খ্রিস্টান ধর্মের যিশুকে, ইসলামের আল্লাহকে, হিন্দু ধর্মের কালী মাতাকে তিনি অনুভব করেছিলেন এক ও অভিন্ন সত্যরূপে। এই ভাব থেকেই গড়ে ওঠে বেলুড় মঠ। এখানকার মূল মন্দিরটি নিজেই এক প্রতীক। এর গঠনে আছে হিন্দু, ইসলাম ও খ্রিস্টান স্থাপত্যের মিল। এই যেন দৃশ্যমান এক বার্তা। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু ঈশ্বর এক। মন্দিরে প্রবেশ করলে এক শান্তি পাওয়া যায়, যা শব্দে বোঝানো যায় না। শ্রীরামকৃষ্ণের মূর্তি সামান্য ওপরে তাকানো, যেন আমাদের মনে করিয়ে দেয় চেতনার দৃষ্টি সবসময় ওপরে উঠুক। শ্রীরামকৃষ্ণের পর এই মঠের প্রাণ হয়ে উঠেছিলেন শ্রী সারদা দেবী মা। তিনি ছিলেন গুরুর ভাবনাধারার ধারক ও বাহক। তার জীবনের সরলতা, সহানুভূতি আর নীরব শক্তি আজও অনুপ্রেরণা দেয়। তিনি বলেছিলেন, অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই একটি বাক্যই হয়তো তার সমগ্র দর্শনের সার সংক্ষেপ। আর ছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি রামকৃষ্ণের বার্তা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। শিকাগো ধর্মসভায় তার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা বক্তৃতা আজও মানবতার এক ঐতিহাসিক ঘোষণা। দেশে ফিরে তিনি স্থির করলেন, এক আশ্রম হবে যেখানে ভক্তি আর কর্ম মিলবে একসাথে। এই আশ্রমই হলো বেলুড় মঠ। এখানেই তিনি বলেছিলেন, এই মঠ হবে এমন এক কেন্দ্র যেখানে ভারতীয় আধ্যাত্মিকতা ও পাশ্চাত্যের কর্মস্পৃহা মিলবে এক পুত্রে। স্বামীজির নিজের কক্ষ আজও আগের মতোই রয়ে গেছে, সাধারণ কিন্তু এক অদ্ভুত শক্তিতে পূর্ণ। 1932 সালের 4 জুলাই এখানেই তিনি সমাধি লাভ করেন। আরেকটি গুরুত্বপূর্ণ নাম সিস্টার নিবেদিতা, যিনি মার্গারেট নোবেল নাম নিয়ে এসেছিলেন পশ্চিম দেশ থেকে। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতের নারী শিক্ষা ও সমাজ উন্নয়নে জীবন উৎসর্গ করেন। কলকাতার গলিতে গলিতে ঘুরে তিনি যেভাবে মেয়েদের শিক্ষা ও আত্মসম্মানের জন্য কাজ করেছেন তা আজও অনুকরণীয়। স্বামীজি তাকে বলেছিলেন, তুমি নারী নও, তুমি শক্তি। বেলুড় মঠের গঙ্গা তীরে আজও তার অস্থি সংরক্ষিত আছে, যেন পশ্চিমের এক কন্যা চিরতরে মিশে আছে ভারতের মাতৃভূমির বুকে। আজকের বেলুড় মঠ কেবল একটি তীর্থ নয়, এটি একটি জীবন দর্শন। এখানকার সমাজ সন্ন্যাসীরা কাজ করেন মানব কল্যাণে। স্কুল,
হাসপাতাল, গ্রামীণ উন্নয়ন, ত্রাণ কাজ এসবই চলছে এক মন্ত্রে। আত্মন মোক্ষম জগত হিতায় চা, অর্থাৎ নিজের মুক্তি এবং জগতের মঙ্গল দুটোই একসাথে। সন্ধ্যায় যখন গঙ্গার ধারে প্রদীপ জ্বলে আর মন্দিরের আলো গঙ্গার জলে প্রতিফলিত হয়, তখন মনে হয় আকাশ আর পৃথিবীর মাঝে যেন ঈশ্বর নিজে দাঁড়িয়ে আছেন। বেলুড় মঠ আমাদের শেখায় মা, গুরু ও শিষ্য তিনটি সত্তা একত্রে হলে তবেই সম্পূর্ণ হয় মানব জীবন। সারদার স্নেহ, রামকৃষ্ণের জ্ঞান আর বিবেকানন্দের কর্ম, এই তিনে গড়া এই এক মহান ত্রিস্বর। এবং এটাই বেলুড় মঠের বার্তা। মানুষকে ভালোবাসো, মানুষকেই ঈশ্বর রূপে দেখো, তাহলেই ধর্ম সত্যিই জীবন্ত হয়ে উঠবে। এটাই ছিল আজকের বেলুড় মঠের কথা।